ও দাদা, বলছি এই 17 নম্বর চুনিগোপাল লেনটা কোন দিকে একটু যদি বলে দেন। ওহ, 17 নম্বর। আপনি এই সোজা যান, সোজা যে ডান দিকে একটা রাস্তা পড়বে। না না, ওদিক মানে না, ডান দিকে রাস্তা সেরি দ্বিতীয় যে ডান দিকে রাস্তা পড়বে সেই রাস্তা ধরি। হ্যাঁ, সোজা চলি যান, যেই বাড়ি থেকে ধাক্কা খাবেন সেই বাড়ি 17 নম্বর। তা আপনি কি ওই বাড়িতে ঘুরতে আসিছেন? না 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 দাদা, ঘুরতে আসিনি। আমি ওই বাড়িতে থাকবো বলে এসেছি। আর অনেক ধন্যবাদ। ও, আমারে কেউ ধন্যবাদ টন্যবাদ সচরাচর দেয় না। আপনি যখন দিলেন তো একটা ফ্রি টিপস আপনি নিয়ে যান। সেটা হচ্ছে ওই বাড়িটা একটা ভূতের বাড়ি, ওই বাড়িতে বহু বছর কেউ থাকেনি। তা আপনি কি মনে করি ওইখানে উঠতে গেলেন দাদা? ও সব ভূতের ব্যাপারে আমার অত আগ্রহ নেই দাদা। ও, আমি কমিউনিস্ট মানুষ, আমি এসবে বিশ্বাস করি না। যাই হোক, আমার চাকরির বদলি হয়েছে, তাই একটা বাড়ি চাই। সস্তায় পেয়েছি, তাই কিনে নিলুম। আর কি দাদা। আচ্ছা, তাহলে আসি। সস্তা পেলি মানুষের মাথা ঠিক রাখতে পারে না। জমের বাড়ি, ভূতের বাড়ি, ডাকিনীর বাড়ি সব চলতে পারে। যাই হোক, ভূতের সমস্যা হলি আমার দোকানে এসে কেঁদি কেঁদি বলবে না। যাইকা, আমি আমার কাম করি। আরে কি হলো কি? হ্যাঁ, একটা ঠিকানা জিজ্ঞাসা করতে গিয়ে দেখছি একটা জমে গেলে। হ্যাঁ, ব্যাপার কি? কতক্ষণ আমি রোদের মধ্যে এখানে বসে থাকবো বলো তো, গাড়ির মধ্যে? চলো তাড়াতাড়ি। না 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 না, এই তো কাছে। ওরে তারা চণ্ডীময়ী, এ কে রে? ওই তোতলা বাবুর বউ নাকি? ওরে বাপরে বাপ, কি দশাল, কি দশাল! না, আমার এই তোতলা বাবুর জন্য আর কষ্ট হতিছে না। জায়গা, এই ভূতের বাড়িতে গিয়া যদি বউটা একটু শান্ত টান্ত হয়, বা ভূতেরাই বউটার একটু টাইট দিতে পারে, ভালো হয়। বাপ রে বাপ! এই যে গিন্নি, দেখো বাজার করে এলুম। কত কি কিনেছি দেখো, ভালো লাগবে। ও মা গো, এটাকে ভালো বাজার বলে? তোমার কি মাথা খারাপ? আর বলো তো, কবে শিখবে বাজার করা? 20 বছর তো হলো, আমি তোমাকে আর শিখিয়ে উঠতে পারছি না। তোমার মা বাবাও তো তোমাকে কিছু শেখাতে পারেননি দেখতে পাচ্ছি। এত বয়স হলো, বাজার করা কি করে করতে হয় কিছুই তো জানো না দেখছি। আর আমার পোড়া কপাল, আমাকে এবার বুদ্ধি খাটিয়ে এটার সঙ্গে ওটা মিশিয়ে একটা জঘন্য কিছু তৈরি করতে হবে। তোমাকে না কুমড়ো আনতে বলেছিলাম, সে কোথায়? হ্যাঁ, এর থেকে নিজে চাষ করলে বোধহয় বেশি কাজে দিত। হায় কপাল, নতুন জায়গাতে এসেও কোনো শান্তি নেই। কোথায় ভাবলাম যা বাবা, এই যাই বাজার করি না কেন, এর তো মনই ভরে না। কি কি যে করি। আমি তো যেটা ভালো লাগলো সেটা নিয়ে আসলাম, টাটকা পেলাম, নিয়ে এলুম। কিন্তু একে তো কোনো ভাবেই শান্ত করা যায় না। একে খুশি করাটা, ও বাবা, আমার কম্য নয়। মা বাবা জোর করেছিল, তাই বিয়েটা হয়ে গেল। এখন দেখছি বড্ড ভুল করেছিলাম। আর যা চিৎকার, আমার হার্ট অ্যাটাক না হয়ে যায়। ভগবান, সেটাই করিয়ে দাও। সেটাতে হলে বরং বাঁচবো।
গো, কি ফেললে? বলি বাড়ি পুরো ভেঙে চুরমার না করা পর্যন্ত তোমার শান্তি নেই নাকি? আর কতদিনে শিখবে? হ্যাঁ, আর আমি কত আগলাবো? আরে গোবিন্দ বাবু, কি ব্যাপার, আপনাকে বড় চুপচাপ দেখাচ্ছে। নতুন অফিসে জয়েন করা অবধি দেখছি আপনার মুখটা খুব শুকিয়ে রয়েছে। আপনার কি কোনো এখানে অসুবিধা হচ্ছে বলতে পারেন? যদি অসুবিধা হয় তাহলে আমি কিছু হেল্প করতে পারি। না 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 স্যার, আমি ভালোই আছি। আপনার মতো বস পেয়েছি, এত সুন্দর পরিবেশ, কাজের চাপটা মোটামুটি অসহ্য কিছু নয়। আমি ভালোই আছি। না 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 না, আমার কিছু হয়নি তো। অসুবিধা হলে বলবেন কিন্তু। যাক, এই ছাদের এই চিলেকোঠার ঘরটা আমার বেশ রেফিউজের মতো ঠেকছে। অ্যাটলিস্ট গিন্নির চিৎকার থেকে খানিকক্ষণের মুক্তি। ভগবান, আমার তো মনে হয় আত্মহত্যা করি। অফিস থেকে আসার পর শুধুই চিৎকার, কোলাহল, হৃদকম্প, আর জীবনে কোনো আশা নেই। ভগবান, আমাকে উপরে তুলে নাও, নয়তো আমি যাচ্ছি। ছাদের থেকে ঝাঁপ দেবো নাকি? কে জানে লাগবে কি না। চট করে যদি না মরি তাহলে বড্ড ব্যথা লাগবে। ধরেছে ছাদের থেকে, মানে এই বাড়ির ছাদের থেকে পড়লে মরবেন না, পাটাই ভাঙবে খালি, ছাপ দেবেন না। কে বললেন? ভালো বলছি। কে বললেন? বলুন। এ আমার বাড়িতে তো আর কেউ থাকে না। এতে তো কি চোর টোর নাকি? হ্যাঁ, আমার হাতে লাঠি আছে। আমি কিন্তু ঠাস ঠাস করে পিঠে ঘাপ ফেলতে পারি। বলুন কে? চতুর্দিকটা অন্ধকার, বুঝতে পারছি না ঠিক করে। বলুন কে কে কে? আমাকে আপনি চেনেন না, আমি এতদিনে আপনাদেরকে চিনে ফেলেছি। আমি আপনার স্বজাতি। এই বাড়িতে আমি আগে থাকতাম, এখনো থাকি। আপত্তি আছে আপনার আমি যদি এখানে একটু থাকি? কি 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 বলছেন আপনি? এই বাড়িতে তো থাকেন? এই বাড়ি তো আমার নামে এখন হয়ে গিয়েছে। আপনি বললেই আমি বিশ্বাস করব? আর আপনি কে? আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না আপনার, তাহলে বিশ্বাস করব কি করে? আর এই বাড়িতে থাকতেন তো এখন থাকতে এলেন কেন? হ্যাঁ, আর যাবো কোথায়? এই বাড়িতেই তো আত্মহত্যা করেছিলাম, তাই আমার যাবার আর কোনো জায়গা নেই। কি আত্মহত্যা মানে কি? আপনি আত্মহত্যা করেছিলেন? মানে আপনি আপনি কি বলছেন? একটু ভালো করে বলুন তো, ব্যাপারটাই তো বুঝতে পারছি না। আপনি আত্মহত্যা করেছেন আর ওদিকে কথাও বলছেন? হ্যাঁ, দেখলেন দাদা, আমার প্রভাবে আপনার মুদ্রাদোষ কিরকম কেটে গেল। আপনি কিন্তু সুন্দরভাবে কথা বলছেন, খেয়াল করলেন? হ্যাঁ, সেটা তো মনে হচ্ছে তাৎক্ষণিক কিনা জানি না। হ্যাঁ, সত্যি তো, আমার তো আর কথা আটকাচ্ছে না। কি জানি বাবা, সারা জীবন তো ওইভাবেই কথা বলে এসেছি। এরকম ভাবে তুমি কথা বলতে পারি না,
কোনোদিনও পারিনি। ইন্টারভিউতে বসেও আমি এরকম করেছি, লোকে আমাকে দুর্বল ভেবেছিল। কিন্তু যাই হোক, এটা আমার দুর্বলতা নয়, এটা আমার মুদ্রা দোষ। এটা আমি সংশোধন করবার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কিন্তু এই বয়সে এসে, সে যাই হোক, কিন্তু আপনি যে বলছেন আপনি আত্মহত্যা করেছেন, মানেটা কি? আপনি তাহলে জীবিত নন? এসব আবার কি ব্যাপার? এরকম হয় নাকি? জীবিত নয় মানুষ এসে, মানে জীবিত নয় সে এসে কথা বলছে আমার সঙ্গে? আমার তো মাথাটা ঘুরছে। আপনি ঠিক ধরেছেন, আমি অশরীরী আত্মা। যেহেতু এই বাড়িতে আমার শেষ হয়েছিল, সেই জন্য এই বাড়ি ছেড়ে আর নড়তে পারছি না। কিভাবে মারা গেলাম সেটা আপনাকে বলি। আমার স্ত্রীর অত্যাচারে জর্জরিত হয়ে এই বাড়িতে আমি গলায় দড়ি দেই। তারপর থেকে এইখানে। আপনি কি বলছেন? আপনি আপনার স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছেন? ও দাদা, বলছি কোন জায়গাটা দিয়েছেন দাদা? একটু যদি দেখিয়ে দেন, আমার জীবনেও না সুখ নেই। দাদা, মরে গিয়েও যে সুখ পেয়েছি তা বলতে পারি না, বরং বেঁচে থাকলে হয়তো অন্য ব্যবস্থা নিতে পারতাম। তাই আমি আপনাকে এই পরামর্শ দেব না। যেটা বলতে পারি সেটা একটু বিবেচনা করে দেখুন। যা বুঝতে পারছি আপনি আমার মতনই ঘটি। যাই হোক, এবং আপনার গিন্নিটি বাঙাল, আমারও তাই ছিল। যাই হোক, এমন করলে হয় নাকি যে দুই ঘটিতে মিলে এই বাঙালের মুন্ডু ঘোড়াই, মানে একেবারে। মানে আপনি কি বলতে চাইছেন? আপনি বলতে চাইছেন যে আমি আমার স্ত্রীকে হত্যা করব? এ কি ধরনের প্রস্তাব? হতে পারে আপনি ভূত, তবে আপনার মধ্যে কোনো মানবিকতা নেই নাকি? হ্যাঁ, এ কি কথা? আরে মশাই, শুনুন, আমি হত্যা করতে বলিনি, বলেছি মুন্ডু ঘোরাতে। মানে শিক্ষা দিতে, ভালো রকম। যে শিক্ষা দিলে আপনার স্ত্রী একেবারে বসে থাকবে আপনার। বলুন, রাজি আছেন কিনা? আর একটি দজ্জাল বাঙালির উপর প্রতিশোধ নিতে আমি রাজি আছি। আর তাছাড়া আপনার স্ত্রীকে হত্যা করার পর তিনি এসে যে আমাকে একেবারে বিরক্ত করবেন না বা এই বাড়ি ছাড়া করবেন না, তেমন তো গ্যারান্টি নেই। তাই ওসব পথে আমি যাব না। আর অপরকে হত্যা করা, ছি 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 ছি, এই কথা মানুষ এবং ভূত কারোর মনেই আসা ভালো কথা নয়। ও দাদা গো, ও দাদা, আমাকে রক্ষা করো। তুমি যা বলবে আমি করব। এই বুদ্ধি আমাকে দাও, আমাকে সাহায্য করো দাদা। যেরকম বলবে আমি সেরকম করব। এই ব্যাপারে আমি তোমার সাথে একমত এবং তোমার সঙ্গে হাত মেলাবো। না ভাই, হাত আমার সঙ্গে মিলাতে পারবে না। তবে এই ব্যাপারে আমি তোমার সর্বদা পাশে থাকবো আর তোমাকে বলে দেব কি করতে হবে। একটা কথা বলি, তোমার স্ত্রী কিন্তু আমাকে দেখতে বা শুনতে পাবেন না, কিন্তু তুমি আমাকে দেখতে এবং শুনতে পাবে। ভয় পেও না, আমি কিন্তু তোমার বন্ধু, আমিও একজন ঘটি। বেশ দাদা, তাহলে চলুন শুরু করি বাঙাল ভার্সেস ঘটি। না, ফুটবল ম্যাচ না, মানে রিভেঞ্জ প্ল্যান। ঠিক আছে তো? একদম দাদা, বহুদিন এটারই অপেক্ষায় আমি বসেছিলাম। তবে শুরু হোক আমাদের দজ্জাল বাঙালকে শিক্ষাদান পরিকল্পনা।
যা, লোকটা গেল কোথায়? আমি তো বুঝতেই পারছি না, কখনই বা এলো, গেল কখন? আর এটাও বুঝলাম না যে লোকটার সামনে আমার সব কথা বলার ব্যাপারটা ঠিক ছিল, যেই চলে গেল আবার শুরু হয়ে গেল ওই ব্যাপারটা কি? যাই হোক, আমি এবার নিশ্চিন্তে নিচে নামি, আর দাদা তো আছেই, ও আমাকে সাহায্য করবে। শুভরাত্রি। মানুষ এবং ভূত ঘটি কিভাবে দজ্জাল বাঙালকে শায়েস্তা করে তা আমরা দেখব পরের এপিসোডে। আর এরকম দারুণ দারুণ সব গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার গল্প চ্যানেলকে। আর যারা গল্পগুলো শুনতে চান তাদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই। তাহলে পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন।